মসজিদে ঢুকিবার দুয়া। আল্লাহুম্মা তাহলি আবওয়াবা রাহমাতিক। হামজা লাম জবর আল, লাম খারা জবর লা, আল্লাহ। লামের উপরে তাসজিদ। তাসজিদ আল হরফ দুইবার পড়া হয়, একবার তার আগের হরফের সাথে, একবার নিজ হরফ। লাম খারা জবর লা, লামের উপরে খারা জবর, তার জন্য এক আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হবে। তাহলে আল্লাহ। হামিম পেশ হুম, মিমের উপরে তাসজিদ ওয়াজিফ গুন্না, গুন্না করিয়া পড়িতে হবে। হামিম পেশ হুম, মিম ফা জবর মাফ, হুম মাফ। তাহা জবর তাহ, তাহা জবর তাহ। লামিয়াজের লি, লামের নিচে জের, জেরের বামে যজমালা ইয়া মদের হরফ এক আলিফ টান, উপরে বাঁকা চিহ্ন থাকার কারণে 3 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হবে। তাহলে তাহলি, তাহলি। হামজা বা জবর আব, হামজা বা জবর আব, হামজা ওয়া জবর আও, আব আও, আব ওয়া, আব ওয়া। হামজা বা জবর আব, ওয়া জবর ওয়া, আব ওয়া, আব ওয়া। ওয়ার উপরে জবর, জবরের বামে খালি আলিফ মদের হরফ এক আলিফ টান। ওয়ার উপরে জবর, জবরের বামে, জবরের বামে খালি আলিফ মদের হরফ এক আলিফ টান। আবু ওয়া, আবু ওয়া। বা জবর বা, আবু বা। রহা জবর রহ, রহা জবর রহ। মিম জবর মা, রহ মা। তাজের তি, রহ মা তি। কাব জবর কা, রহ মা তি কা। তার নিচে জের। এটা হচ্ছে আয়াত, যেহেতু এখানে শেষ, তাহলে এখানে অক্ফ করিতে হবে। অক্ফ করিলে অক্ফের আগের হরফকে যজম ধরিয়া অক্ফ করিতে হয়। যদি 2 জবর থাকে তাহলে 1 জবর বাদ দিয়া 1 আলিফ পরিমাণ টানিয়া অক্ফ করিতে হয়। যেহেতু এখানে কাফ, কাফের উপরে 1 জবর, 1 জবর বাদ দিয়া যজম ধরিয়া অক্ফ করিতে হবে। তাহলে তা কাবজের তিক, রহমাতিক, রহমাতিক। তাহলে এখানে লামের উপরে তাসজিদ, তার জন্য লামকে 2 বার পড়িতে হবে। তারপরে লামের উপরে খারা জবর, তার জন্য 1 আলিফ টান। মিমের উপরে তাসজিদ ওয়াজিফ গুন্না, গুন্না করিয়া পড়িতে হবে। তাহা জবর তাহ, লামিয়াজের লি, লামের নিচে জের, জেরের বামে যজমালা ইয়া মদের হরফ, উপরে বাঁকা চিহ্ন থাকার কারণে 3 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হবে। ওয়াও, ওয়াও। ওয়াওয়ের উপরে জবর, জবরের বামে খালি আলিফ মদের হরফ 1 আলিফ টান। আর এখানে অক্ফ করার কারণে কাফের উপরে জবরকে যজম ধরিয়া অক্ফ করিতে হবে। তাহলে আল্লাহুম্মা তাহ, আল্লাহুম্মা তাহলি। তাহা জবর তাহ, হুম মাফ। মিম ফা জবর মাফ, হুম মাফ। তাহা জবর তাহ, হুম মাফ তাহ। লামিয়াজের লি, লামিয়াজের লি। হুম মাফতাহ লি আবওয়াবা, আবওয়াবা রহমাতিক, রহমাতিক। আল্লাহ, আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রহমাতিক, আল্লাহুম্মা
افتح لي أبواب رحمتك اللهم افتح لي أبواب رحمتك। আজকে পবিত্র জুমাবার। আজকে আমরা প্রত্যেকটা মুসলমান কম বেশি জুমার নামাজে যাবে। মসজিদে ঢুকার দোয়াটা অবশ্যই পড়িয়া ঢুকবেন। এই ছোট্ট দোয়াটি অবশ্যই পড়িয়া ঢুকিবেন। তারপরে মসজিদ হইতে বাহির হইবার দোয়া। মসজিদ হইতে বাহির হওয়ার দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। হামজা লাম জবর আল, লাম খারা জবর লা, আল্লাহ। লামের উপরে তাসজিদ, তার জন্য দুইবার হামজা লাম জবর আল, লাম খারা জবর লা, আল্লাহ। লামের উপরে খারা জবর এক আলিফ টান, আমিম পেশ হুম। মিমের উপরে তাসজিদ ওয়াজিব, গুন্না করিয়া পড়িতে হবে। মিম জবর মা, হুম্মা, হুম্মা। তাহলে গুন্না হলো না, অবশ্যই গুন্না করিতে হবে। হুম্মা, আল্লাহুম্মা ইন্নী। নিচে জের, নুনের উপরে তাসজিদ ওয়াজিব গুন্না। হামজা নুন জের ইন, নুনিয়াজের নি, ইন্নী। নুনের নিচে জের, জেরের বামে যজমালা ইয়া মদের হরফ উপরে বাঁকা চিহ্ন থাকার কারণে 3 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হবে। নুনের উপরে তাসজিদ থাকার কারণে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হবে। তাহলে ইন্নী। হামজা সিন জবর আস, হামজা জবর আ, আস আ, লাম পেশ লু, আস আলু। কাব জবর কা, আস আলুকা। মিম নুন জের মিন, ফা জবর ফা, মিন ফাদ, মিন ফাদ। ফা হয়েছে একবার হরফ, তার জন্য এখানে মিন না হইয়া মিং হবে। মিং, মিং 19-এর মতো উচ্চারণ করিতে হবে। মিং ফাদ, ফাদ জবর ফাদ, মিং ফাদ লিক, লিক লাম কবজের লিক, মিং ফাদ লিক। এখানে কাফের উপরে জবর উঠিয়া যাবে, এখানে অক্ষ করার কারণে। এক জবর থাকলে উঠিয়া যাইয়া জজম ধরিয়া 3 আলিফ জজম ধরিয়া অক্ষ করিতে হয়। মিং ফাদলিক। তাহলে এখানে লামের উপরে তাসজিদ, তার জন্য লামকে দুইবার পড়িতে হবে। লামের উপরে খারা জবর, তার জন্য 1 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হবে। মিমের উপরে তাসজিদ ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হবে। নুনের উপরে তাসজিদ ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হবে। নুনের নিচে জের, জেরের বামে যজমালা ইয়া মদের হরফ, তার জন্য 1 আলিফ টান উপরে বাঁকা চিহ্ন থাকার কারণে 3 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হবে। এখানে ফা হয়েছে একফার হরফ, তার জন্য এখানে মিন না হইয়া মিং হবে। 19-এর মতো উচ্চারণ করিয়া পড়িতে হবে। এখানে যেহেতু অক্ফে আয়াত শেষ, তার জন্য এখানে জজম ধরিয়া জবর থাকলে জজম ধরিয়া পরের হরফের সাথে মিলাইয়া পড়িতে হয়। তাহলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক।